সুধাকর। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার সামনে তুলে দাও তো, যিনি আমার পতিত পাবন গৌর হরি আজ নববিধা ভক্তিকে আশ্রয় করে সচি গর্ভ সিন্ধু ভেদ করে অবতীর্ণ হয়েছিলেন নদিয়ার আকাশ। এইখানটা আগে বুঝতে হবে। আগে আমার ঘরের বাবাকে ভালোবাসতে হবে, আগে ঘরের গুরুজনকে ভালোবাসতে হবে। তাকে যদি না চিনতে পারি, তিনি আমার গুরুজন, আমার বড় মানে গুরুজন, তাকে শ্রদ্ধা যদি না করতে পারি, বাইরের কাউকে শ্রদ্ধা করা আমার আসবে? শিক্ষা সংস্কৃতি ঘর থেকেই তৈরি হয়। তাই গৌর হরি আমার নিজের ঘরের ঠাকুর। ভগবান তো এত এতবার অবতীর্ণ হয়েছে, এই একবারই এই কলিকে ধন্য করবেন বলে, বিশেষ করে আমাদেরকে বাঙালিদেরকে ধন্য করবেন বলে বাংলার মাটিতে তিনি গৌর হরি এসেছেন। আর অন্যান্য অবতারে রাধা গোবিন্দ আমার, তিনি যে পূর্ণ কৃষ্ণ, তিনি একবারে দাপরে হয়েছিলেন, যিনি সর ঐশ্বর্য পূর্ণ, একেবারে পরিপূর্ণ, তবুও তিনি প্রেম দান করেছিলেন। আর ভাব কোথায় থেকে গ্রহণ করেছিলেন? তার আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধা। আর কলিতে তিনি কি হলেন? ওই ভাবে আর রসে মিলিত হয়ে প্রণয় বিগ্রহ হয়ে, ওই রসের বিগ্রহ ভাবের বিগ্রহ হয়ে আসলেন আমার গৌর হরি। তিনি নববিধা ভক্তিকে আশ্রয় করে এসেছিলেন। সেইভাবে বিভোর হয়ে বিভিন্ন রকমের লীলা আস্বাদন করেছিলেন, ভাব আস্বাদন করেছিলেন, প্রকাশ করেছিলেন। দেখবেন বাবা, দামি দামি মণি মাণিক্য রত্ন, দামি দামি পাথর হয় না, সেই দামি দামি পাথর কোথায় পাওয়া যায় বলে? মুক্ত, একেবারে স্বচ্ছ যে মুক্ত কোথায় পাওয়া যায়? দামি দামি পাথর কোথায় পাওয়া যায়? মণিমাণিক্য সমুদ্রের গভীরে, তাই তো? সমুদ্রের ওপরে কিনারায় কিন্তু পাবো না আমরা। যদি দামি মণিমাণিক্য পেতে হয়, তাহলে ওই ডুবুরিকে নিচে একেবারে সমুদ্রের গভীরে গিয়ে সাঁতার দিয়ে গিয়ে ওই মণিমাণিক্য যা অতি মূল্যবান, সাধারণের মাঝে থাকে না। মহাজন বলছেন গৌর হরি আমার মণিমাণিক্যের থেকে কম কিছু। তাই তিনি যেখানটায় থাকবেন সচি গর্ভ সিন্ধু, তাই হচ্ছে সচির গর্ভ যেটা, সেটা সিন্ধু বলেছে। সেই সিন্ধু সাগরের মাঝেই আমার গৌর হরির মতন দামি মণিমাণিক্য সেখানেই তো থাকবে। একবার কি হয়েছে জানো? মিনি নামের এক রাজা, যিনি চারিদিকে দর্শন করছিলেন অন্যায়, অবিচার, ব্যভিচার, পাপাচার, তিনি মনে মনে করছেন ভগবান তো প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। ধর্মের সংস্থাপনার জন্য পাপাচার ব্যভিচার বেড়ে গেলে, দুষ্কৃতীদের বিনাশের জন্য আমি অবতীর্ণ হব বারবার। চারিদিকে এত পাপাচার ব্যভিচার বেড়েছে, ভগবান তো কই আসছেন। মানে কি করলেন না, নবযোগেন্দ্র সংবাদ করে পাঠালেন। 9 জন দামি দামি মুনি, সেই বিখ্যাত মুনিকে তিনি তার রাজসভায় ডেকে পাঠালেন। আর রাজসভায় ডেকে পাঠিয়ে তার মধ্যে একজন মুনি ছিলেন যিনি ত্রিকালদর্শী ছিলেন, মানে যার এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু জানা ছিল, তাকে বলে ত্রিকালদর্শী।
তাকে বলে মুনিবর, এই চারিদিকে এত পাপাচার ব্যভিচার বেড়ে চলেছে, আপনি তো ত্রিকালদর্শী, ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন এমন হলে তিনি আসবেন বারবার। তো ভগবান এবার যদি আসে তাকে চিনবো কেমন করে যে তিনি ভগবান? আমাদেরকে তো চিনতে হবে তিনি ভগবান। সেই করভাজ মুনি, প্রসঙ্গক্রমে বলে রাখি তার নাম করভাজ মুনি কেন জানেন? তিনি জীবনে কোনোদিনও কোনো কিছু আশ্রয় করেননি। কর মানে হাত, আর ভাজ মানে ভোজন করা। তিনি যা কিছু ভোজন করতেন হাতে করে যতটুকু আনতো তার ততটুকু তিনি ভোজন করতেন। তাই সেই মুনির নাম করভাজ মুনি। করভাজ মুনি বলেছিলেন কলিতে যে ভগবান হবেন তিনি কেমন হবেন? কৃষ্ণ বর্ণ তুষা কৃষ্ণ সঙ্গ পঙ্গশ্চ পার্ষদ যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি বিশ্বমেধা। একটুখানি ব্যাখ্যা করি, শ্লোক তো আমাদের মাথায় ঢুকবে না। কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ বর্ণ মানে কি? বলো দিদা, বলো ঠাকুমা, বলো। কৃষ্ণ বর্ণ মানে কালো রং। আর তুষা কৃষ্ণ, প্রথম লাইনে বলছেন, প্রথম শব্দে বলছেন কৃষ্ণ বর্ণ, বুঝলাম কালো রং। তো আমাদের কলিতে যিনি ভগবান হয়ে এসেছেন কালো রঙের, প্রথমেই তিনি ভুল বলে দিলেন? বলে না, তা তো হতে পারে না। এরকম পরের শব্দ বলেছে তুষা কৃষ্ণ, যিনি ত্বকের দ্বারাই কালো হবেন না, মানে তিনি ফর্সা। তাহলে কৃষ্ণ বর্ণ কেন বলছে? এই গায়ের বর্ণ কৃষ্ণ নয়, যিনি কলিযুগে ভগবান হয়ে আসবেন তিনি বদনে অনর্গল কৃষ্ণ কৃষ্ণ বর্ণ উচ্চারণ করবেন। তাই কৃষ্ণ বর্ণ তুষা কৃষ্ণ একা একা আসবেন না, সঙ্গপঙ্গশ্চ পার্ষদ, সঙ্গভঙ্গ নিয়ে আসবেন নিজের পার্ষদ করে। আর তিনি এসে কি করবেন? তিনি এসে জগতের কল্যাণের জন্য যজ্ঞ করবেন। হরি বল, হরি বল। কত রাজা মহারাজা, রথী মহারথী কি করেছিলেন? নিজের রাজ্যের সাম্রাজ্যের কল্যাণের জন্য যজ্ঞ করেছিলেন না? ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ দানরত যজ্ঞ করেছিলেন। তো যিনি মহাপ্রভু হয়ে আসবেন, যিনি কলির ভগবান, তিনি কি করবেন? জগৎ জীবের কল্যাণের জন্য যজ্ঞ করবেন। হরি বল। আমার গৌর সুন্দর এসে কখনো যজ্ঞ করেছে? বলেন আগে আগে যেসব যজ্ঞ হয়ে গেছে হয়ে গেছে, তিন ঘি লেগেছে। এখন আমার গৌর সুন্দর মানে কলির যিনি ভগবান হয়ে আসবেন তিনি যে যজ্ঞ করবেন তাতে কোনো খরচা নেই। কি যজ্ঞ করবেন না? হরি নামের যজ্ঞ। যেই হরি নামের যজ্ঞ আমরা প্রত্যেক মুহূর্তে বসে করতে, প্রত্যেক যোগ থেকে, প্রত্যেক ওই যে তিনি যে যোগ করেছিলেন সে প্রত্যেক যোগ থেকে আহুতি দিলে যে পুণ্যটা পাওয়া যায়, যে ফলটা ওঠে, আমরা প্রত্যেক মুহূর্তে সেই যজ্ঞ যদি করি প্রত্যেক মুহূর্তে তার ফল। কি ফল পাবো? যদি ভাবক গৌর সুন্দরকে স্মরণ করে সেই যজ্ঞ করি তাহলে ভাব পাবো। আর যদি প্রেমিক গৌর হরিকে স্মরণ করে সেই যজ্ঞ করি তবে প্রেম পাবো। তাই তো তিনি ভাবে আর রসে গড়া সে মূর্তি কি করছেন? ওই নাম যজ্ঞ করে চলেছেন অনর্গল বদন ধরে, পারিষদ বর্গকে সাথে করে সুরধুনির তীর বরাবর। মহাজন হচ্ছে ভালো করে চেয়ে দেখো আমার গৌর হরি কেমন নেচে নেচে ওই হরি নাম করে বেড়ায় ওই সুরধুনি কিনারা।
সোনার নগর দিয়া নচনা গরিব সুন্দর গৌরঙ্গরা সুরধ্বনির কিনারায় সোনার নগর দিয়া গরিব সুন্দর গৌরঙ্গরা সুন্দর গৌরঙ্গরা নগরিব সুন্দর গৌরঙ্গরা সুন্দর গৌরঙ্গরা নগরিব সুন্দর গৌরঙ্গরা সুরধনের কিনারায় সোনার নগর দিয়া নাচে নামর শ্রী গৌরাঙ্গরা সুরধ্বনির কিনারায় সোনার নগর দিয়া নাচে আমার শ্রী গৌরঙ্গরা নদিয়ার পথে পথে চলে গৌর হরি কলকল তাল করা সঙ্গ করি নদিয়ার পথে পথে চলে গৌর হরি কলকল তাল লয়ে সঙ্গ করি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি মহাপ্রভু ভক্তগণের সাথে বদন ভরে হরি হরি বলছে আর আর নয়নে প্রভু আরে নয়নে প্রভু আরে নয়নে প্রভু ফিরে ফিরে আর নয়নে প্রভু ফিরে ফিরে নয়নে প্রভু ফিরে ফিরে একেবারে ভাবে মাতোয়ারা হয়ে গেছে। এখনকার বাচ্চাদেরকে দেখবেন আপনারা সকলে আমার বন্ধু ডাইকেছিলেন তো মন যদি একবার দেখতে লাগে তাতে মন প্রাণ এমন করে ডুবিয়ে দেয় ডাকলে পরে শুনতে পারে। আজ গৌর হরির এমন অবস্থা এত ভাবে ভাবিষ্ট হয়ে গেছে যে নিজেকে ভুলে গেছে কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছে। তাই গোবিন্দ আমার যেমন কোনোদিনও শয্যা নয়নে চাইনি আর সেই ভাবে ভাবিত হয়ে গৌর সুন্দর কি করছে আরে নয়নে প্রভু আরে নয়নে প্রভু ফিরে ফিরে আর নয়নে প্রভু ফিরে ফিরে নয়নে প্রভু ফিরে ফিরে সুরধনের কিনারায় সোনার নগর দিয়া নাচে নামর শ্রী গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সোনার নগর দিয়া নাচে আমার শ্রী গৌরাঙ্গরা সুরধনের কিনারায় সোনার নগর দিয়া নাচে নামর শ্রী গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সোনার নগর দিয়া নাচে আমার শ্রী গৌরাঙ্গরা সকল পারিষদ তাড়াতাড়ি করে এসে বলে হ্যাঁ ঠাকুর বলো কি হয়েছে। শোনো শোনো আমার এখন কাজ করতে বলে বলো ঠাকুর কি কাজ করতে হবে তোমার। আমার একটা সুন্দর নৌকার ব্যবস্থা করে দিতে পারবে। যেই বলেছে আমার নৌকার ব্যবস্থা করে দিতে পারবে সকল পারিষদ অবাক। গৌর সুন্দর চাইলে চাইতে পারে একটা করতাল, চাইতে পারে একটা শ্রীখোল, তিনি নৌকা কি করে
নৌকা নিয়ে কি করবো, ওই সুরধুনির মাঝ বরাবর ওই নৌকায় চলে হরিনাম। কেন এই বেশ সুরধুনির তীর বরাবর হরিনাম করে বেড়াচ্ছি, তোমার আবার নৌকায় চলে হরিনাম করার স্বাদ জাগলো কেন? বলে শোনো নরহরি, এই সুরধুনির এই তীর বরাবর যদি আমি হরিনাম করে বেড়াই, তাহলে সুরধুনির এই তীরের মানুষ আমার হরিনাম শুনতে পারবে। আবার যদি ওই তীরে গিয়ে ওই তীরে হরিনাম করে বেড়ায়, তবে শুধু ওই তীরের মানুষ শুনতে পারবে, এই তীরের মানুষ তো শুনতে পারবে না। আর তোমরা যদি আমায় একখানা নৌকা দাও, সেই নৌকায় চলে আমি সুরধুনির মাঝ বরাবর হরিনাম করবো, তাতে কি হবে, সুরধুনির এই পারে যারা রয়েছে তারাও আমার হরিনাম শুনতে পারবে, আর ওই পারে যারা রয়েছে তারাও আমার প্রভু চেয়েছিলেন নৌকার ব্যবস্থা হবে না তাই হয়। তাড়াতাড়ি করে সকলে ছুটতে ছুটতে গিয়ে একটা বড় নৌকা এনে ওই সুরধুনি আর লাগিয়ে দিয়ে বলে, ঠাকুর এই দেখো দর্শন করো, তোমার জন্য কত বড় একখানা নৌকা এনেছি। বলে নৌকা যখন এনেছে তখন আর বিলম্ব করে না, তাড়াতাড়ি করে নৌকায় চলে বসে। তাই কি করছেন মহাজন বলছেন, ভালো করে চেয়ে দেখো, আজ প্রাণের গৌর হরি আমার তার প্রিয় গদাধরকে সাথে করে নৌকায় চলছেন। কি বা প্রিয় গদা